ফোন লাগা। তোমার কাছে ফর্ম আছে কেনা? রাস্তা পড়ে গেছে, আমি কুড়িয়ে নিলাম তো। তুমি বিয়েলো কি আছে দেখো, এটা কোন করা ফর্ম? হ্যাঁ কার ফর্ম তুমি নিয়ে যাচ্ছ? এইখানে পড়ে গেছে, জমা দিয়ে দেবো। এখানে কাকে দেবে? হ্যাঁ কাকে দেবে? অফিসে জমা দিয়ে দেবো। অফিসে আমি কোন কি বাবু তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে চলো। হ্যাঁ অফিস এখন করবে না, এটা আগে খোঁজ করো, ফোন করা খোঁজ করো। আমার বিয়ের একটু দায়িত্ব। ডিলারের নাম্বার আছে, আমি ফোন করছি তাড়াতাড়ি। আমার কথা ভালো করে বুঝবে। এইটা ফোনটা কার? এই ফোনটা রাস্তায় ছড়াচ্ছে কেন? রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এনুমারেশন ফর্ম। বর্ধমানের কালনাতে এমনই ঘটনা সামনে আসায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। জানা গেছে, বর্ধমানের কালনার হাট কালনা পঞ্চায়েতের অন্তর্গত উত্তর গোয়ারার মণ্ডলপাড়ার বাসিন্দারা প্রথমে ফর্মগুলি পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানতে পেরে বিজেপির এক বুথ লেভেল এজেন্ট কাশীনাথ মণ্ডল ফর্মগুলি কুড়িয়ে নেন। পরে কালনা থানার পুলিশ রোডের ধারের ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ওই এনুমারেশন ফর্মগুলি উদ্ধার করে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য কাশীনাথ মণ্ডলকেও থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা বিজেপির বিএলএকে জিজ্ঞেস করে জানতে পেরেছেন ফর্মগুলি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের। কালনা মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ চৌধুরী জানিয়েছেন, মোট 20টি এনুমারেশন ফর্ম উদ্ধার হয়েছে, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বালুরঘাটের ভোটারদের এনুমারেশন ফর্ম কালনায় কিভাবে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এসডিপিও জানিয়েছেন। আর কালনার মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার পথে কিছু এনুমারেশন ফর্ম রাস্তায় পড়ে গিয়েছিল। পুলিশ ওই ঘটনার তদন্ত করছে। তৃণমূলের জেলা নেতা সন্দীপ বসু জানান, এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে বিজেপি ও নির্বাচন কমিশন একে অপরের পরিপূরক। দেখুন, আপনারা তো নিজেরাই দেখছেন, বিএলএ 2 যিনি হবেন তার কাছে তো এই এসআইআর এর ফর্ম থাকার কথা নয়। তাহলে আজকে রাস্তা ওনাদের দাবি হচ্ছে যে ওখানে রাস্তায় পড়েছিল। যদি রাস্তায় পড়ে থাকতো, রাস্তায় তো আরও অনেক লোক চলাচল করেছে। একজন বিজেপির বিএলএ 2 এর কাছে এসআইআর এর ফর্ম, নির্বাচন কমিশনের ফর্ম, যেই ফর্মটা থাকার কথা বিএলওর কাছে, সরকারি প্রতিনিধির কাছে, সেখানে একজন বিএলএ 2 সামান্য একজন বিজেপির কর্মী, তার কাছে এসআইআর এর ফর্ম ঘুরে বেড়াচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন যেটা কাজ করেছে সেটা একদম ভালো কাজ করেছে, যে তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছে ফর্মটা কোথা থেকে এলো। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তো এইভাবেই বাংলার মানুষের ভোটকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। বালুরঘাটের ক্যান্ডিডেটের নাম, তার ফর্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কাগজ পড়ে গেছে জানাচ্ছে, এক ভদ্রলোক কাগজ পড়ে আছে, এক ভদ্রলোক তখন কাগজগুলো পুরোতে আরম্ভ করছে, তড়িঘড়ি করে কাগজ পুরোচ্ছে। তখন কাগজগুলো পুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো, কতগুলো আছে গুণা নেই। তখন কাগজগুলো যখন একটা কাগজ রাস্তায় গাড়ি যাচ্ছে তখন উড়ে এ সাইড চলে, আমরা তখন রাস্তায় সামনে বেরিয়ে এলাম। তখন দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে। তখন আমার মনে ডাউট হলে, ভাই তুমি কাগজ কোথায় পেলে, তুমি কে? বলছে আমি বিএলও। আমি বিএলও মানে? বলে বিএলও 2। বলছে কাগজগুলোর দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে, যে আমি জমা দেবো অফিসে। আমি অফিসটা এখন খোলেনি, তুমি কেন জমা দেবে? উনি তখন বললো, তাই তোমার আমার সাথে চলো। আমি দেখো ভাই, আমার যেতে পারবো না, আমাদের ভোট নেতৃত্ব আছে, আমাদের সুবর মজুমদার বাপ্পাদা, আমাদের পার্টির বড় কর্মী, তাকে আমরা ফোন করলাম। সে তখন থানায় ফোন করেছে, থানায় ফোন করার পর সাংবাদিককে ডেকেছে, সাংবাদিকের হাতে আমরা যা কথা বলেছি এবং তাকে তুলে দিয়েছি। আমার নাম হচ্ছে বাপি মণ্ডল, ওরফে ফিরোজ মণ্ডল। বিজেপির কালনা 4 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি গৌর মণ্ডল জানান, তৃণমূলের চাপে পড়ে পুলিশ ওই কর্মীকে আটক করেছে। কাশীনাথ মণ্ডল কর্মসূত্রে সে বাড়ি থেকে কাজ করার জন্য সে কাজে যাচ্ছিল নিজের কর্ম করতে। তো যাওয়ার পথে কালনা 1 নম্বর যে বিডিও অফিস আমাদের যে আছে, এখান থেকে কিষাণ মান্ডি আছে, কিষাণ মান্ডির সামনে কিছু কাগজ পড়ে থাকে। কাগজটা হচ্ছে আপনার এসআইআর এর সব ফর্মগুলি পড়ে থাকে। ওরা দেখে ওই কাগজগুলিকে নিয়ে তুলে কাগজগুলিকে ওইখান থেকে নেওয়ার পরে ও আধিকারিকদের বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে এমন মনোভাব করে যখনই ও যাওয়ার শুরু করে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো, তুমি বিএলএ 2। তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে।
থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে কিছু না করে তাদের কথাতেই তাকে আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি, থানাতে এসে এখন আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলবো, বিষয়টা জানবো কী বিষয়, তারপরে বিষয়টা কী হয় দেখছি। আমার নাম গৌর মণ্ডল, কালনা 4 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি। বর্ধমান থেকে প্রদীপ চ্যাটার্জির রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।